ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই যে দেখতে পাচ্ছেন জুলাই চত্বর, আমার পুরো মেলাটা ঘুরে ভীষণ ভালো লেগেছে। মেলায় অনেক ধরনের জিনিস আছে যেগুলো আসলে অনেক বেশি পছন্দের ছিল, কিন্তু আমার মন আটকে গিয়েছিল ঠিক এই জায়গাটায়। আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পর্কে আসলে বিস্তারিত কি বলবো আমি, এটা সবাই জানে। বড় ছোট, এমনকি অনেক বেশি ছোট যারা কেবলই কথা বলে বুঝতে পারে, আমার মনে হয় তারাও এই ছবিগুলোর ব্যাপারে জানে, সবাই চিনতে পারে এই ছবির মানুষগুলোকে। এই যে পানি লাগবে পানি, সবাই চিনে। তাই আলাদা করে এই ছবির ব্যাপারে কোনো রকমের বিশ্লেষণ কিংবা কোনো রকমের ব্যাখ্যা দেওয়ার কোনো রকমের প্রয়োজন নাই। এই ছবির কোনো ক্যাপশন হয় না, এই ছবিগুলো নিজেই এক একটা বর্ণনা। এই ছবিকে আলাদা করে বর্ণনার কোনো দরকার নাই। তাই এই যখন আমি জুলাই চত্বরটা দেখেছি মেলায়, আমার ভীষণই ভালো লেগেছে। আমি একেবারে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম, কারণ এত বড় একটা আন্তর্জাতিক মাপের মেলায় এত সুন্দরভাবে আমাদের দেশের সাম্প্রতিক একটা বিষয়কে এত গুছিয়ে রেখেছে, যাতে নতুন করে আবার সবাই জানতে পারে, দেখতে পারে। আমার ব্যাপারটা ভীষণই ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা ছিল পুরো জুলাই চত্বরের এরিয়াটা। মানুষজন আসছে, দেখছে, ছবি নিচ্ছে। যারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় সবাই আবার নতুন করে দেখছিল সব কিছু। তো এই ছবিগুলোর ব্যাপারে আলাদা করে বর্ণনা করার কিছুই নাই। আপনারা যারা দেখছেন তারাও এই ছবিগুলো সম্পর্কে অনেক ভালো জানেন, হয়তো অনেকে অনেক কাছ থেকে দেখেছেন ব্যাপারগুলো। তাই এই ছবিগুলোর কোনো রকমের ক্যাপশনও হয় না, আপনারা শুধু দেখে যান কত সুন্দর করে এখানে সাজিয়ে রাখা হয়েছে সবার জন্য। আর আপনাদের শুধুমাত্র দেখার জন্যই ভিডিওটা করা, তাছাড়া ব্যাখ্যা করার মতো কোনো ভাষা আমার কাছে জানা নেই। তাই আমি আর নতুন করে কোনো কিছু জানালাম না, ব্যাখ্যা বিশ্লেষণে তো যাবই না। আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হবে, কাজে বড় হবে। আসলে বাংলাদেশ এরকম একটা সন্তানের মুখ দেখেছে। এই কথাগুলো শুধু এখন কবিতায় না, এই কথাগুলো বাস্তবে রূপদান করেছে আমাদের দেশের সোনার সন্তানরা। আর যারা দেখেননি তারা দেখে নেন, চিনে নেন বাংলাদেশের সোনার সন্তান। তবে আবু ছাইদের চেহারাটা আমার কাছে একটু অন্যরকম লাগে। আর হয়তো নিজ বিভাগ এজন্য তা না, কারণ প্রত্যেকটা সন্তান যারা এই জুলাইয়ে অংশগ্রহণ করেছিল, আর তারা সবাই আমাদের ঘরের, একেবারেই ঘরের। তো এই যে এত কম বয়সী হয়েও তারা আমাদেরকে যে শিক্ষা দিয়ে গিয়েছে, তাতে করে বোঝা যায় যে আসলে জ্ঞান আমরা যখন অর্জন করব তখন আসলে কোনো বয়সের মাধ্যমে অর্জন করা হয় না। অনেক সময় ছোটরা আমাদেরকে অনেক বিশাল কিছু শিখিয়ে দিয়ে যায়। তাই সবাইকে অনেক